মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক, এই লাইনটা এর মাঝেই জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। মুস্তাফিজ তো ফিরে এসেছেন আর প্রতিপক্ষের চোখের পানি নাকের পানি সব এক করেছেন। এর সাথে তার সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। একের পর এক নতুন রেকর্ডে ফিজ যেন সবার উপরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে বোলিং করেছেন কাটা মাস্টার। হয়তো পাকিস্তানের ব্যাটারদের মনে একটা কথাই ছিল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ফিজের কাটার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে এসব ভাবাই ছিল স্বাভাবিক ব্যাপার। রান করা তো দূরের কথা, ব্যাটে বল আঘাত করাই ছিল কঠিন ব্যাপার। কি করেননি এদিন, সব ইতিহাস গড়ে বসেছিলেন কাটা মাস্টার। 4 ওভার বল করেছেন, হজম করেননি একটি বাউন্ডারি। যদি এখানে শেষ হতো তাও হতো, এখানেও তো আটকে রাখা যায়নি। ভেঙেছেন একের পর এক রেকর্ড। দেশের ক্রিকেটে এখন সবার উপরে তিনি। তবে কি করেছেন কাটার মাস্টার? 4 ওভারে খরচ করেছেন মাত্র 6 রান, অর্থাৎ গড়ে ওভার প্রতি তিনি খরচ করেছেন মাত্র 1.5 রান করে। আর এতে করে বাংলাদেশি বোলারদের মাঝে 4 ওভার বোলিং করেছেন। এমন ইনিংসে সেরা বোলিং ইকোনমি এখন তার দখলে। এতদিন পর্যন্ত সবার উপরে ছিলেন রিশাদ হোসেন। গত বছর আমেরিকার বিপক্ষে 4 ওভার বোলিং করে মাত্র 7 রান খরচ করেছিলেন তিনি। এবার তার রেকর্ড টপকে 1 নম্বরে উঠে এলেন মুস্তাফিজ। শুধু রিশাদের চেয়ে তার ইকোনমি ভালো নয়, পাশাপাশি তার চেয়ে বেশি একটি উইকেট শিকার করেন তিনি। এছাড়াও মাত্র 7 রান খরচ করেন তানজিম সাকিব। গত বছর টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে 4 ওভারে তিনি খরচ করেন 7 রান। তবে তার শিকার ছিল রেকর্ড 4টি উইকেট। এখানে আরো একটি মজার তথ্য রয়েছে। 7 রান খরচ করার তালিকায় রিশাদ আর সাকিবই কিন্তু নেই। সবচেয়ে কম 7 রান খরচের তালিকাতে আছেন মুস্তাফিজ নিজেও। যেই ম্যাচে 4 উইকেট শিকার করেন সাকিব, একই ম্যাচে 7 রান খরচ করেন মুস্তাফিজ, তিনি শিকার করেন 3 উইকেট। বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপটে বোলিং এর তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2014 সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র 8 রান খরচ করেন তিনি। 2024 সালে তার রেকর্ড ভেঙে যায় দীর্ঘ 10 বছর পর, যদিও সেই রেকর্ড টিকলো না 1 বছর। এখন সবার উপরে মুস্তাফিজ, তবে তার রেকর্ডের মাহাত্ম্য বাকিদের চেয়ে অনেক বেশি। কেন জানেন? কারণ ফিজ তো আর বাকি সবার মতো সহযোগী দেশের সাথে নেয়নি। তার রেকর্ড টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে, যা এই রেকর্ডের মাহাত্ম্য বাড়িয়ে তুলেছে। যারা বলে মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক, সেই পারফরমেন্স যেন তাদের জন্য এক চরম শিক্ষা।